আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট 2 কোর্সের আজকে তৃতীয় অধ্যায় আমরা আলোচনা করব কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সিএমএস সম্পর্কে। এখানে সিএমএস কি, বিভিন্ন ধরনের সিএমএস সম্পর্কে, সিএমএস এর সুবিধা অসুবিধাগুলো, সি প্যানেল কি, সি প্যানেলের কী কী কম্পোনেন্ট থাকে, ড্যাশবোর্ড কি, ড্যাশবোর্ডে কী কী কম্পোনেন্ট থাকে। চলুন শুরু করা যাক। সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এমন একটি সফটওয়্যার বা প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা কোড লেখা ছাড়াই ওয়েবসাইটের কন্টেন্ট যেমন লেখা, ছবি, ভিডিও ইত্যাদি তৈরি ও সম্পাদনা করতে পারে। সহজ কথায় বলতে গেলে আপনি কোডিং না জেনেও যদি ওয়েবসাইট তৈরি করতে চান তবে আপনি সিএমএস ব্যবহার করবেন। সিএমএসে আসলে একটু কিছু টেমপ্লেট দেওয়া থাকে সেগুলো কাস্টমাইজ করে সেখানে পরিবর্তন করার মাধ্যমে আপনি নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। তাছাড়া ওখানে থিমসের একটা বিষয় থাকে, নির্দিষ্ট থিমস থাকে, থিমসগুলোকে আপলোড করে ওগুলোকে এডিট করা যায়। কোড না জেনে মোটামুটি ইউজার ইন্টারফেস ব্যবহার করেই যে কোনো ব্যবহারকারী খুব সহজেই তার নিজস্ব একটা ওয়েবসাইট সিএমএসের সাহায্যে তৈরি করে ফেলতে পারে। আমরা এই কোর্সের ল্যাবে সিএমএস ব্যবহার করে একটা ওয়েবসাইট তৈরি করা শিখব। তাছাড়া সিএমএসের সাথে বিভিন্ন ধরনের থিমস এবং প্লাগইন ব্যবহার করাও শিখব। সিএমএস হচ্ছে ব্যবহার খুব সহজ, এটি ওয়েবসাইটের ম্যানেজমেন্ট খুব সহজ করে। মূলত ডাইনামিক ব্যাকএন্ড থাকে, ব্যাকএন্ড থেকে সব ধরনের সব কিছু আপলোড করা যায়, সব কিছু আপডেট করা যায়। টেমপ্লেট থাকে, নির্দিষ্ট প্লাগইন থাকে যা খুব সহজেই কাস্টমাইজ করা যায় প্লাগইন ব্যবহারের মাধ্যমে। টেমপ্লেটগুলো বিভিন্ন ধরনের কন্টেন্ট যেমন ব্লগ, পেজ, ফোরাম ইত্যাদি পরিচালনা করা যায় খুব সহজেই। সিএমএসের উদাহরণ হিসেবে আমরা যদি বলতে চাই, বহুল ব্যবহৃত সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। বলতে গেলে যে আমাদের ওয়ার্ল্ডে যত ওয়েবসাইট আছে তার প্রায় 80% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি। তাছাড়া জুমলা নামক সিএমএস আছে, এটি সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ওয়ার্ডপ্রেস, এটি হচ্ছে মাঝারি জনপ্রিয়। তাছাড়া ড্রুপাল আছে, এটি শক্তিশালী কাস্টমাইজেশন সুবিধা রয়েছে ড্রুপালেও। কমার্স রয়েছে, কমার্স হচ্ছে ই কমার্সের মোটামুটি প্লাগইন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য ব্যবহার করি আমরা। এটি দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইটের যে অনলাইন শপিং সেন্টার বা অনলাইন ই কমার্স সাইটগুলো আমরা তৈরি করতে পারি। উইক্স হচ্ছে একটা ওয়েবসাইট বিল্ডার এবং সিএমএস, এটি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আমরা যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। তাছাড়া শপিফাই হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম। এই ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে যে কেউ ড্রপ শিপিং করতে পারে। ড্রপ শিপিং হচ্ছে আলিবাবা বা অন্যান্য বড় যারা ডিলার আছে তাদের কাছ থেকে প্রোডাক্টের পাইকারি রেট নিয়ে সেই প্রোডাক্টটা নিজের ওয়েবসাইটে বিক্রি করা। এটি পূর্ণাঙ্গ স্টোর তৈরি এবং তার পরিচালনা করতে শপিফাইটা আমরা ব্যবহার করি। তাহলে আমরা সবচেয়ে জনপ্রিয় পেলাম ওয়ার্ডপ্রেস, জুমলা এবং ড্রুপাল। চলুন, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু বৈশিষ্ট্য আছে। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমরা সহজেই ব্যবহার করতে পারি। সহজেই প্রোগ্রামিংয়ের কোনো ভাষা না জেনেই কন্টেন্ট তৈরি, সম্পাদনা ও প্রকাশ করতে পারি আমরা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে। তাছাড়া কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেমন লেখালেখি, ছবি, ভিডিও, অন্যান্য মিডিয়ায় খুব সহজে আপলোড এবং নিয়ন্ত্রণ করা যায়। যেমন আমরা যে কোনো পোস্ট সহজেই দিয়ে দিতে পারি, পোস্ট থেকে সেখানে আমরা ছবি আপলোড করতে পারি, সেখানে আমরা ভিডিও দিয়ে দিতে পারি। তাছাড়া অন্যান্য মিডিয়া যদি অডিও দিতে চাই সেটা আপলোড করতে পারি, আবার সেটা কন্ট্রোলও করতে পারি। টেমপ্লেট ও ডিজাইন, বিভিন্ন ধরনের প্রি ডিজাইন করা টেমপ্লেট থাকে যাদেরকে আমরা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে থিম বলি। এই থিমগুলো বিভিন্ন লুকের হয়, বিভিন্ন ফিলের হয়, বিভিন্ন রকম হয়। যার যেটা পছন্দ সেই থিমটা সেখানে ইনস্টল করে এবং পরবর্তী প্লাগইন ব্যবহার করে সেই থিমটাকে কাস্টমাইজ করে। ইউজারের ম্যানেজমেন্ট, যে কোনো ধরনের ইউজার, সেখানে অ্যাডমিন ইউজার হোক, ফ্রন্ট এন্ডের জন্য ইউজার হোক, ইউজারকে কোন বিষয় সম্পর্কে প্রায়োরিটি দিবে, কোন বিষয়ে ইউজারের মোটামুটি বলতে গেলে ম্যানেজমেন্ট আর কি। নতুন ইউজার ক্রিয়েট, ইউজার আপডেট, ইউজার ডিলিট সব কিছুই সম্ভব হয় ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে। তাছাড়া কাকে কী ধরনের অথরাইজেশন দিবে, কে কী কাজ করতে পারবে সেটাও ইউজার ম্যানেজমেন্ট থেকে দিয়ে দেওয়া যায়। বহু ভাষা সমর্থন করে, যেমন এই বলা যায় যে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা, ইংলিশ, অ্যারাবিক, ফ্রান্স, ইতালিয়ান, সুইডিশ, সামথিং বিভিন্ন ধরনের বহু ভাষা আছে।
সেই ভাষাগুলোতে এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ব্যবহার করা যায়। আবার কন্টেন্টগুলোও ওই ভাষাকে সাপোর্ট করে আর কি। প্লাগ ইন এবং এক্সটেনশন, বিভিন্ন ধরনের প্রয়োজন অনুযায়ী প্লাগ ইন এবং এক্সটেনশন ব্যবহার করা যায়। মূলত বলতে গেলে এইগুলো ওপেন করা দেয় এবং ফ্রি, অনেকগুলো আছে ফ্রি, যার কারণে মানুষ এই প্লাগ ইনগুলো ডেভেলপ করে নিয়মিত এবং সেখানে আপলোড করে এবং অন্যরাও সেই প্লাগ ইনগুলো ব্যবহার করে। তাদের প্লাগ ইন খুবই স্ট্রং, খুবই আপডেটেড, এসইও ফ্রেন্ডলি হয়। এই ওয়েবসাইটগুলো সার্চ ইঞ্জিনে ভালো অবস্থান পাওয়ার জন্য প্রয়োজনীয় টুলস থাকে বলে তা এসইও ফ্রেন্ডলি হয়। ডাটা ব্যাকআপ এবং সিকিউরিটি থাকে, নিয়মিত ব্যাকআপ নেওয়া যায়, তার জন্য ওয়েবসাইটের সুরক্ষা হয়। স্কেলেবিলিটি, ছোটো ওয়েবসাইট থেকে বড় ওয়েবসাইট পর্যন্ত সবগুলো ব্যবহার উপযোগী। কমিউনিটি সাপোর্ট করা যায়, জনপ্রিয় সিএমএসগুলোর জন্য বিশাল ব্যবহারকারী ও ডেভেলপার কমিউনিটি আছে এবং তারা যে কোনো সমস্যা সেখানে তারা সমাধান দিয়ে থাকে। যেহেতু অন্যান্যরা এই সিস্টেমটা ডেভেলপ সিস্টেম, সিএমএসের যে ওয়ার্ডপ্রেস বলেন, জুমলা বলেন, ও কমার্সের অন্যান্য সাইটগুলো, তারপর হচ্ছে ড্রুপাল, সবগুলো অনেক বেশি জনপ্রিয়, তাই এখানে অনেক বেশি ব্যবহারকারী রয়েছে এবং ব্যবহারকারীদের একটা বিশাল কমিউনিটিও রয়েছে। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের বিভিন্ন সুবিধা এবং অসুবিধা আছে। সবচেয়ে বড় সুবিধার ভিতরে বলা যায় যে প্রোগ্রামিং না জেনে ওয়েবসাইট তৈরি করা যায় এবং কন্টেন্ট আপডেট করা যায়, কারো হেল্প লাগে না। আপনি কোনো একটা জায়গায় গেছেন, একটা ছোটো একটা ওয়েবসাইট তৈরি করতে আপনাকে 20,000 টাকা চাই, কিন্তু আপনি মাত্র 2,000 টাকা দিয়ে ডোমেইন কিনে বা 1,500 টাকা দিয়ে ডোমেইন কিনে আর 1,500 টাকা দিয়ে আপনি হোস্টিং কিনে 3,000 টাকা ব্যবহার করেই আপনি নিজেই কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জেনে একটা নিজের ওয়েবসাইট তৈরি করতে ফেলতে পারবেন। দ্রুত ডেভেলপমেন্ট করা যায়, মোটামুটি 2-3 দিনের মধ্যে একটা ওয়েবসাইট দাঁড়িয়ে যায়। টেমপ্লেট এবং থিম, বিভিন্ন ডিজাইনের টেমপ্লেট এবং থিম আছে, তাছাড়া অনেকগুলো প্লাগ ইন আছে, সেই প্লাগ ইনগুলো দ্বারা ওই থিম এবং টেমপ্লেটগুলো খুব সহজে আপডেট করা যায়। এই থিমে আবার নতুন ফিচার যোগ করা খুবই সহজ। ইউজারের ম্যানেজমেন্ট খুব সুন্দর, এসইও ফ্রেন্ডলি হয়, কমিউনিটি সাপোর্ট রয়েছে, মাল্টি ইউজার সাপোর্ট রয়েছে। তাহলে এগুলো হলো মোটামুটি সুবিধা। আগে আমরা যেগুলো বৈশিষ্ট্য করেছি তাই হলো সুবিধা। অসুবিধাও আছে কিছু, যেমন কাস্টমাইজেশনের সীমাবদ্ধতা রয়েছে। আপনি আপনার ইচ্ছে হইলো যে পছন্দ মতো একটা ওয়েবসাইটের কোনো একটা ফিচার আপনি পরিবর্তন করবেন, কিন্তু দেখবেন যে ওই থিমে আসলে ওই সিস্টেমটা নাই, তখন আপনি কাস্টমাইজেশন সুবিধাটা পাবেন না। সিকিউরিটি ঝুঁকি আছে, যেমন আপনার যেহেতু সিএমএসটা অনেক বেশি জনপ্রিয়, আপনার হ্যাকার টার্গেট হয়ে যেতে পারে যে ওই সিএমএস যখন হ্যাক হয়ে যাবে তখন আপনি নিজেও হ্যাক হয়ে যাবেন, আপনার ওয়েবসাইটও হ্যাক হয়ে যাবে। পারফরমেন্সের সমস্যা হয়, অনেক সময় প্লাগইনগুলো বড় হয়, সাইটে ধীরগতিতে চলে, কারণ ওয়ার্ডপ্রেসের যে সাইট সেখানে আমার প্রয়োজনীয় অনেক জিনিস আছে, আবার আমার অপ্রয়োজনীয় অনেক জিনিস আছে। আমি একটা ছোটো ওয়েবসাইট তৈরি করতেছি, কিন্তু আমাকে বিশাল একটা ব্যাকএন্ড বহন করতে হচ্ছে, তাহলে এখানে একটা পারফরমেন্সের সুবিধা হয়। আর যেখানে আমার ওয়েবসাইটটা নর্মালি তৈরি করতে হয়তো বা লাগতো 10 সেকেন্ড, সেখানে এটা প্রতি 40 সেকেন্ড বা 1 মিনিট সময় নিচ্ছে লোড হইতে, তাহলে এটা অনেক বেশি পারফরমেন্স সমস্যা তৈরি করে। হোস্টিং নির্ভরতা, ভালো পারফরমেন্সের জন্য আমরা উন্নত সার্ভার প্রয়োজন হয় অনেক সময়, কারণ না হলে এটা হোস্টিংটা সমস্যা করে। জটিলতা থাকে, নতুন ইউজারদের জন্য কিছু সময় প্লাগ ইন বা থিম কনফিগার করা কিছু কঠিন হয়ে পড়ে, কিন্তু জিনিসটা খুব বেশি প্রবলেমের না। সি প্যানেল, এখন আসলাম যে সি প্যানেল আসলে সি প্যানেল মানে হচ্ছে কন্ট্রোল প্যানেল। আমরা যখন একটা ওয়েবসাইটে ডোমেইন এবং হোস্টিং কিনি, ডোমেইন কেনার পর ডোমেইনটা কোথাও হোস্ট করতে চাইলে আমাদের হোস্টিংয়ের জন্য সি প্যানেল দরকার হবে। ডোমেইন সাধারণত আমাদের কোনো একটা ওয়েবসাইটের নাম, যেমন আমি যদি বলি ফেসবুক, www.facebook.com, ফেসবুকের যে আমরা যে কন্টেন্টগুলো আছে, আমাদের ইউজার আইডি থেকে শুরু করে, ছবি থেকে শুরু করে আমরা যত পোস্ট করি, সেই কন্টেন্টগুলো যেখানে গিয়ে আপলোড হয়, যেখানে থাকে আর কি নর্মালি, সেটা হচ্ছে তাদের হোস্টিং। যেমন ইউটিউবের আমরা ভিডিও তো নিশ্চয়ই কোথাও না কোথাও আছে, কোনো একটা সার্ভার আছে, যেই সার্ভার আছে সেটা হচ্ছে তাদের আসলে হোস্টিং। তাহলে সি প্যানেল হচ্ছে কন্ট্রোল প্যানেল, সেই ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং, মোটামুটি ওয়েবসাইটটাকে নিয়ন্ত্রণ করার জন্য যেই সিস্টেম সেটা হচ্ছে সি প্যানেল। তাহলে সি প্যানেল হলো জনপ্রিয় ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল। এটি হচ্ছে ওয়েব হোস্টিংয়ের একটা কন্ট্রোল প্যানেল, যা ব্যবহারকারীদের সহজে তাদের ওয়েবসাইটের ডোমেইন, ইমেল, ডাটাবেস, সার্ভার সংক্রান্ত কাজগুলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। মূলত ইউজারকারী খুব সহজে তাদের ওয়েবসাইটকে মেনটেন করতে পারে, ডোমেইনকে মেনটেন করতে পারে, নতুন কোনো ইমেল ক্রিয়েট করতে পারে, ডাটাবেস ক্রিয়েট করতে পারে, সার্ভারে যে কোনো ধরনের কাজ করতে পারে সি প্যানেলে বিভিন্ন উপাদান রয়েছে। সি প্যানেল একটি ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল, যেখানে বিভিন্ন ধরনের টুল এবং ফিচার থাকে। যেহেতু একটি ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল, এটি ওয়েবসাইট এবং সার্ভার ম্যানেজমেন্ট করে। সি প্যানেলে কিছু উপাদান রয়েছে, যেমন ফাইল ম্যানেজার আছে, ডোমেইন ম্যানেজার আছে, ইমেল ম্যানেজার আছে, তারপর আছে হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট আছে, ব্যাকআপ টুল আছে, সিকিউরিটি টুল আছে, স্ট্যাটিক্যাল লগইনস আছে, সফটওয়্যার ইনস্টলার আছে,
ক্রন জবস আছে, ফাইল ট্রান্সফার প্রোটোকল আছে। তাহলে আমরা এই বিষয়গুলো একটু দেখি। ফাইল ম্যানেজার কি করে? ওয়েবসাইটে ফাইল আপলোড করে, ডাউনলোড করে, সম্পাদনা পরিচালনা করে। ডোমেইন ম্যানেজার ডোমেইন সাবডোমেইন এইগুলো নিয়ন্ত্রণ করে। ইমেল অ্যাকাউন্ট কি করে? আমাদের ডোমেইনের এখতিয়ারে কোনো ইমেল অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারি। তারপর ডাটাবেস ম্যানেজমেন্ট কী করে? মাইএসকিউএল বা পোস্টগ্রেসকিউএল ইত্যাদি ডাটাবেস, আমার যে ওয়েবসাইটে যে ডাটাগুলো দরকার, ডাটাবেসটা দরকার হয়, যেমন আমি কোনো একটা ফর্ম ক্রিয়েট করতেছি, ফর্মের ডাটাগুলো গিয়ে রাখতে হবে। আমি কোনো কন্টেন্ট আপলোড করতেছি, তো কন্টেন্টের ডাটাগুলো গিয়ে রাখতে হবে, সেই ডাটাবেস ম্যানেজমেন্ট করে। ব্যাকআপ টুল আছে, ওয়েবসাইটে ব্যাকআপ করা যায়, পুনরুদ্ধার করা যায়। সিকিউরিটি টুল আছে, যেমন এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা যায়, ফায়ারওয়াল কনফিগারেশন করা যায়, আইপি ব্লকিং করা যায় ইত্যাদি। সবগুলো আমরা কিন্তু cPanel থেকে কনফিগার করা থাকি। স্ট্যাটিক্স ও লগ থাকে, ওয়েবসাইটে ট্রাফিক এবং অ্যাক্সেস লগ দেখা যায়, ওয়েবসাইটটা কখন কোথায় কে অ্যাক্সেস করতেছে। সফটওয়্যার ইনস্টলার থাকে, ওয়ার্ডপ্রেস, জুমলা, ডুরপল ইত্যাদি। যখন আমরা সিএমএসগুলো ইনস্টল করতে থাকি, আমরা সফটওয়্যার ইনস্টলার থেকে ইনস্টল করে থাকি। তাছাড়া ক্রন জবস আছে, নির্দিষ্ট সময়ের পর যেগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করার জন্য সেটিং আছে। ফাইল ট্রান্সফার প্রোটোকল এফটিপি আছে, যার কারণে ফাইল আপলোড এবং ডাউনলোড ব্যবস্থাপনা সহজ হয়। তো আসুন আমরা একটা cPanel দেখে আসি। আমাদের একটা cPanel আছে, এটা হচ্ছে একটা cPanel। আমার একটা ওয়েবসাইটের cPanel হলো এটা 2053। এখন আমরা cPanel যদি আসি, আমরা cPanel দেখছিলাম ইমেল, তাহলে এখানে ইমেল অ্যাকাউন্ট আছে। লগ আউট হয়ে গিয়েছে। লগ ইন হচ্ছে। তাহলে আমরা cPanel দেখলাম যে ফাইল ম্যানেজার আছে, ডোমেইন ম্যানেজার আছে, ইমেল অ্যাকাউন্ট ম্যানেজার আছে। এই জিনিসগুলো আমরা এখন হাতে কলমে দেখি। আমাদের cPanel লগ ইন করি। cPanel লগ ইন করতে চাইলে শেয়ার্ড আইপি হলে একটু সমস্যা হয়। বিশেষ করে শেয়ার্ড আইপি হওয়ার কারণে আমি এখানে ওয়েব ব্রাউজার ইউজ করেছি, থর ব্রাউজার। এই পাশে আমার জেনারেল ইনফরমেশনগুলো থাকে, বিশেষ করে আমার যে কারেন্ট ইউজার কে আছে, আমার প্রাইমারি ডোমেইন কি, আমার যে আইপি অ্যাড্রেস দিয়েছে সেই আইপি অ্যাড্রেস কি, আমার হোম ডাইরেক্টরি কোথায় আছে, আমার লাস্ট লগ ইন যেখান থেকে করেছি তার আইপি অ্যাড্রেস কোথায় আছে, এই বিষয়গুলো এই পাশে থাকে। এই পাশে আমরা দেখেছি যে আমাদের 3 ধরনের ম্যানেজার থাকে। একটা হচ্ছে ফাইল ম্যানেজার, এখানে থাকে। এই পাশে ফাইল ম্যানেজার থাকে। ফাইল ম্যানেজারে নর্মালি আমাদের যে ফাইলগুলো, ওয়েবসাইটে যে ফাইলগুলো, সেই ফাইলগুলো আমরা ফাইল ম্যানেজারে আপলোড করে থাকি। তাছাড়া ডাটাবেজ আছে, ডাটাবেজে আমরা আমাদের ওয়েবসাইটের ডাটাবেজ সংরক্ষিত থাকে। এখানে পিএইচপি মাইডমিন আছে। যেমনটা আমরা জেম্প বা কোনো একটা ডাটাবেজ যখন ক্রিয়েট করতাম, তখন সেখানে কিন্তু আমরা এই পিএইচপি মাইডমিনকেই পেতাম, জেম্প বা অন্য কোনো ক্ষেত্রে। তাছাড়া এখানে ওয়ার্ডপ্রেসের ম্যানেজমেন্ট সিস্টেম আছে, অন্যান্য বিষয় আছে। ওয়ার্ডপ্রেসের এখানে ভিজিটর কেমন আসছে আমার ওয়েবসাইটের, এই জিনিসগুলো আমি এখান থেকে দেখতে পাবো। সাইটের কোয়ালিটি মনিটরিং করতে পারবো, ইরর দেখতে পাবো, ব্যান্ডউইথ দেখতে পাবো, অন্যান্য সব কিছু দেখতে পাবো। রিসোর্স কেমন ব্যবহার করতেছে সেটা দেখতে পাবো। সিকিউরিটি দেখতে পাবো, যেমন আমার SSL TLS ইনস্টল করা আছে অলরেডি। যদি ইনস্টল করা থাকে, এখানে একটা ইয়া থাকে, এরকম তালার একটা চিহ্ন থাকে। তারপর হচ্ছে আইপি ব্লকার আছে, ম্যানেজার API টোকেন আছে। মোটামুটি এখান থেকে আমরা ওয়েবসাইটের সিকিউরিটি সিস্টেম দিয়ে দিতে পারি। এটা হচ্ছে সেই সফটওয়্যার সিস্টেম যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের CMS ইনস্টল করি। যেমন এখানে ওয়ার্ডপ্রেস আছে, রুবি জেমস আছে, অন্যান্য মোটামুটি বলতে গেলে পার্ল মডিউল আছে, সাইট সফটওয়্যার আছে। এখান থেকে এই সফটওয়্যারগুলো ইনস্টল করা যায়। অ্যাপস থেকে এখান থেকে সার্চ করেও যে কোনো টুলস বা যে কোনো অপশন পাওয়া যায়। তাছাড়া অ্যাডভান্স অপশনে আছে DNSকে ট্র্যাক করা, ইরর পেজ থাকে, ইন্ডেক্সিং বিষয়টা থাকে, এই বিষয়গুলো এখানে থাকে। মোটামুটি এটাই হচ্ছে cPanel থেকে আমরা সব কিছু কন্ট্রোল করতে পারি। cPanel থেকে আমরা নতুন ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আবার আমরা চাইলে সাবডোমেইন যদি ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা সাবডোমেইনও এখান থেকে ক্রিয়েট করে ফেলতে পারি।
তাছাড়া আমাদের ওয়েবসাইটে ব্যাকআপ আছে, এখানে ব্যাকআপের অন্যান্য এফটিপি অ্যাকাউন্ট আছে, ডিস্ক কতটুকু ব্যবহার হচ্ছে সেটাও সিপ্যানেলে আছে, এনক্রিপশনের সিস্টেমগুলোও আছে। এটাই হচ্ছে মূলত সিপ্যানেল। সিপ্যানেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফাইল ম্যানেজার বা ফাইল সেকশন এবং ডাটাবেস সেকশন। এই দুইটা সেকশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সিকিউরিটি সেকশন থেকে আমরা এসএসএল, টিএলএস এই জিনিসগুলো ইনস্টল করে থাকি, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটাই হচ্ছে সিপ্যানেলের একটা ইন্টারফেস। এই সিপ্যানেলটা আসলে সবার জন্য কমন। আপনার যে কোনো ওয়েবসাইটের জন্য এই সিপ্যানেলটা একটা কমন প্ল্যাটফর্ম বলা যেতে পারে। এখন আসলে ড্যাশবোর্ড কি? ড্যাশবোর্ড হচ্ছে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা নিয়ন্ত্রণকেন্দ্র, যেখান থেকে ব্যবহারকারীরা তাদের ওয়েবসাইট কন্টেন্ট সেটিংস এবং বিভিন্ন ফিচার সহজে দেখতে, নিয়ন্ত্রণ করতে এবং পরিচালনা করতে পারেন। মূলত ড্যাশবোর্ড বলতে আমরা বুঝি ওয়েবসাইটের ব্যাকএন্ড, যে ব্যাকএন্ড দ্বারা আমরা ওয়েবসাইটটাকে কন্ট্রোল করতে পারি। সাধারণত সিএমএস ড্যাশবোর্ডের নিচে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলোর এখানে নাম দিয়েছে, যেমন পোস্ট দিতে পারে, মিডিয়া দিতে পারে, পেজ আছে, তারপর আছে কমেন্টস আছে, অ্যাপিয়ারেন্স আছে, থিমস আছে, প্লাগইনস আছে, ইউজার্স আছে, টুলস আছে, সেটিংস আছে, অন্যান্য সব ধরনের। সেখানে আমরা যদি বলি পোস্ট হচ্ছে কোনো একজন ব্লগার বা ব্যবহারকারী, সে বিভিন্ন ধরনের পোস্ট লিখতে পারে। মিডিয়াতে হচ্ছে বিভিন্ন ধরনের ছবি, ভিডিও, ফাইল আপলোড করতে পারে। পেজের ক্ষেত্রে সে হোম পেজ, অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট পেজ ইত্যাদি পেজ তৈরি করে আবার সেই পেজগুলো মেনু বারে প্রদর্শনও করতে পারে। তাছাড়া কমেন্টসের একটা ব্যাপার আছে। ওয়েবসাইটে যখন কেউ পোস্ট করে তখন তাকে বিভিন্ন ধরনের কমেন্ট করে। এখন কমেন্টগুলো সাথে সাথে কি অ্যাপ্রুভ হবে, নাকি আগে অ্যাপ্রুভাল চাইবে, তারপর অ্যাপ্রুভাল যদি অ্যাডমিন দেয় তখন অ্যাপ্রুভ হবে, তারপর ওয়েবসাইট কী ধরনের ওয়েবসাইটগুলো কমেন্টগুলো আমরা ব্লক করে দিব, এইগুলো উল্লেখ থাকে। অ্যাপিয়ারেন্স থাকে, ওয়েবসাইটটা দেখতে কেমন, কী ধরনের থিম থাকবে সেই বিষয়গুলো। থিমস হচ্ছে ওইটাই ওয়েবসাইটের মূল যে একটা গঠন, সেটাই। এটা হচ্ছে ইনস্টল করার মাধ্যমে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারেন। যেমন আপনি ই কমার্স সাইট চান, তাহলে ই কমার্স রিলেটেড থিম ইনস্টল করবেন। আপনি ব্লগ সাইট চান, আপনি ব্লগ রিলেটেড থিম ইনস্টল করবেন। তাহলে থিম হচ্ছে মূলত ওয়েবসাইটের মূল টেমপ্লেট বলা যায়, যেই টেমপ্লেটকে আমরা আপডেট করবো। এবং প্লাগ ইন হলো সেই টুল, যেই টুল ব্যবহার করে আমরা খুব সহজেই থিমসকে আমরা পরিবর্তন করতে পারি, থিমসকে আমাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারি। তাছাড়া ইউজারের একটা ব্যাপার আছে, অ্যাডমিন ইউজার, অন্যান্য ইউজার, সেই বিষয়গুলো থাকে। টুলসের একটা ব্যাপার আছে, যেমন আমরা যখন কোনো কিছু ইম্পোর্ট করতে এক্সপোর্ট করতে চাই তখন টুলস থাকে। সেটিংস থাকে, সেটিং থেকে মোটামুটি আমরা ওয়েবসাইটটা কী ধরনের হবে, সেখানে সময় কী হবে, ভাষা কী হবে, অঞ্চল কেমন হবে, সাইটের নাম কী হবে, আইকন কী হবে, এই জিনিসগুলো দেখি। চলুন আমরা একটু দেখে আসি ওয়ার্ডপ্রেসের নর্মাল যে ইয়াগুলো কেমন হয়। তাহলে আমি একটু দেখি, যেহেতু একটা ওয়ার্ডপ্রেস সাইট, তাহলে আমি এখানে আচ্ছা, আমরা একটা ড্যাশবোর্ডে প্রবেশ করলাম। এখন এই ড্যাশবোর্ডে এসে আমরা দেখি যে আমরা যে বিষয়গুলো দেখেছিলাম, পোস্ট থেকে আমরা কি করতে পারি, অল পোস্ট, আমার যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো দেখতে পারি। আবার সেই সাথে নতুন কোনো পোস্ট যদি দিতে চাই তাহলে অ্যাড পোস্ট থেকে পোস্ট দিতে পারি। এই পোস্টটা কয় তারিখে, কোন মাসের কয় তারিখে কবে দেওয়া হয়েছিল, যেমন 9/2/2025, এভাবে 25/5/2025, এভাবে পোস্টগুলো এভাবে আসছে। আমরা যদি অ্যাড পোস্ট করতে চাই, নতুন কোনো পোস্ট, এখানে অ্যাড পোস্ট করব। এই অ্যাড পোস্ট করার মাধ্যমে যে কোনো ধরনের নতুন পোস্ট ক্রিয়েট করতে পারি। সেই পোস্টে আবার ছবি দিতে পারি আমাদের প্রয়োজন মতো, ইমেজ দিতে পারি, লেখাগুলো দিতে পারি, ভিডিও দিতে পারি। এখানে আমরা দেখি যে হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের পোস্ট আছে। এখানে পোস্ট টাইটেল লেখা যায়, এখানে লেখা যায়। আবার এখানে একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে এখান থেকে বিভিন্ন ধরনের ট্যাবল নিব না হেডিং নিব, লিস্ট নিব, এই জিনিসগুলো দেখা যায়। এখানে যে কোনো ছবি চাইলে আপলোড করে দিতে পারি, ভিডিও লিঙ্ক দিয়ে দিতে পারি। তাহলে এটাই হলো পোস্টের বিষয়। তাছাড়া পোস্টের সাথে আছে মিডিয়া আছে, পেজ আছে। পেজ হচ্ছে আমার ওয়েবসাইটটা থেকে যে হোম মেনুগুলো থাকে, মেনুতে যেমন হোম, কন্ট্যাক্ট আস ইত্যাদি পেজের। তাছাড়া কমেন্টের ম্যানেজমেন্ট বিষয় থেকে কেউ যখন আমাকে কমেন্ট করে তখন সে এই কমেন্ট সেকশনে চলে আসে। যেমন এখানে কেউ যদি কমেন্ট করে, সেই কমেন্টটা আমরা এখানে দেখতে পাই যে হ্যাঁ, একজন ভেরি গুড কমেন্ট করেছে, আমরা ভেরি গুড কমেন্টটা এখান থেকে দেখতে পাই। তাছাড়া আমরা যখন কোনো একটা প্লাগ ইন ইনস্টল করবো, যেমন একজন এলিমেন্টর নামে একটা প্লাগ ইন ইনস্টল করা হয়েছে। এলিমেন্টর প্লাগ ইন দিয়ে আসলে খুব সহজে ডিজাইন তৈরি করা যায়, খুব প্রিমিয়াম একটা প্লাগ ইন।
সেই প্লাগইনটা এখানে চলে আসছে। টেমপ্লেটের একটা বিষয় আছে, টেমপ্লেট থেকে আমরা থিম বিল্ডার থেকে আমরা যে কোনো ধরনের থিমের একটা বিল্ড করতে পারি। আবার ওয়ার্ডপ্রেসের ফর্ম আছে, আমরা যখন কোনো কিছু এটাও এক ধরনের প্লাগইন। এই প্লাগইনটা ব্যবহার হয় যে আমরা যখন রেজিস্ট্রেশন ফর্ম, ইউজার ফর্ম, মেসেজ ফর্ম তৈরি করব তখন এই জিনিসটা তৈরি হয়। এটা এক্সট্রা একটা থিম, যেই থিমটা আমরা ইনস্টল করেছি। তাছাড়া অ্যাপিয়ারেন্স থেকে আমরা যে কোনো ধরনের থিমস চেঞ্জ করে দিতে পারি। এই যেমন এখানে আছে যে এক্সট্রা, এটা অ্যাক্টিভেটেড আছে এই মুহূর্তে, 2025 আছে, এটা চাইলে আমরা অ্যাক্টিভেট করতে পারি। 2024 আছে, এটা চাইলে আমরা অ্যাক্টিভেট করতে পারি। এখানে থিমস হচ্ছে এই এমন একটা বিষয় যেটা ওয়েবসাইটের ডিজাইনকে নির্ধারণ করে। যেমন এই দেখেন, এটা হচ্ছে একটা ব্লগ সাইট, এরকম ধরনের ডিজাইন। এটা দেখেন, এটা হচ্ছে উপরের দিকে নীল, এখানে একটা মেনু আছে। আর এই জিনিসটা, এইটার এক একটা ডিজাইন, এক একটা থিমের এক একটা ডিজাইন। থিমকে আমরা চাইলে কাস্টমাইজও করতে পারি। থিম থেকে আমরা এখানে কাস্টমাইজ অপশনে যদি যাই, তখন এখানে কাস্টমাইজের একটা অপশন থাকে। তাছাড়া মেনুজ অপশন থেকে আমরা মেনু তৈরি করতে পারি। প্লাগ ইনের একটা অপশন থাকে, সেখান থেকে আমরা প্লাগ ইন ইনস্টল করতে পারি, প্লাগ ইন। তারপরে এই সর্বশেষ সেটিং আছে, সেটিং থেকে আমরা আমাদের বিভিন্ন ধরনের সেটিং আছে, আমরা আমাদের প্রয়োজনীয় সেটিংটা আমরা খুঁজে বের করতে পারি। টুলস আছে, টুলস থেকে আমাদের প্রয়োজনীয় টুলসগুলো আমরা ইনস্টল করে নিতে পারি। সুতরাং এটাই হলো একটা ড্যাশবোর্ড। এটা ওয়ার্ডপ্রেস বা সিএমএস ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো, উপাদানগুলোর নাম এখানে উল্লেখ করা আছে। ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।